হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আজকে আশা করছি ভালোই আছো। আজকে আমি রান্না করতে চলেছি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তা দেখো, শুরু করা যাক। প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম, গ্যাসটা অন করে দিলাম। আর এবার মাছগুলো আগের থেকে ভেজে রাখা আছে। এবার একটু কড়াইতে সর্ষের তেল দেব। এই যে বেগুন আলু কাটা রয়েছে, মশলাও করা আছে। এই যে মশলা, জিরে আদা বাটা, আর মাছগুলো আগের থেকে ভেজে রাখা আছে। ইলিশ মাছের ঝোল রান্না করব। চলো শুরু করা যাক। কড়াইটা একটু গরম হোক। আজকে খুব বৃষ্টি হচ্ছে, এই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে। সারাদিনই আজকে বৃষ্টি হবে মনে হচ্ছে আকাশের অবস্থা দেখে। চলো, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিলাম কড়াইতে। তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে কটা জিরে ফোড়ন দেব। এই যে জিরে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা একটু গরম হয়ে যাক, তারপরে বেগুন আলু সব দিয়ে দেবো। বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে দুর্দান্ত হয়। এই বর্ষার সময় এখন ইলিশের সিজন চলছে, তাই ইলিশ মাছের ঝোল হবে বেগুন আলু দিয়ে। এবার আমি জিরেটা একটু হালকা কালো কালো হয়ে গেছে। এবার আমি বেগুন আলু দিয়ে দিলাম। ভাজা ভাজা করবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে জিরে আদা বাটা দেব। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? সবাই আশা করি ভালোই আছো, আমরাও ভালো আছি। আজকে এই বর্ষার মধ্যে আর সেরকম কিছু পেলাম না রান্না করার মতো, তাই ইলিশ মাছের ঝোল বেগুন আলু দিয়ে। আগে করেছি রান্না, আগে লোটে মাছ করেছি। এই যে লোটে মাছ হয়েছে, আর পুঁই শাকের তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে, আর ইলিশ মাছ হচ্ছে বেগুন আলু দিয়ে ঝোল। এই যে ভাতটা হচ্ছে দিয়ে, ভাতটাও প্রায় হয়ে এসেছে। চলো, ইলিশ মাছের ঝোল বেগুন আলু দিয়ে খুবই টেস্টি একটি খাবার। ইলিশ মাছ আগাগোড়ায়
সবাই ভালো খায়। আর ইলিশ মাছ যেমন তেমন রান্না করলেই ভালো লাগে ইলিশ মাছ। এই বেগুন আলুটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি এতে একটু নুন দেবো, একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দেবো, হলুদ দিয়ে দিলাম, আর জিরে আদা বাটাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। এদিকে ভাত হচ্ছে, ভাতটাও হয়ে এসেছে প্রায়, আর একটুখানি সময় লাগে। এবার এটা ভালো করে একটু মশলাটা ভাজা ভাজা করে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে জল দিয়ে দেবো। মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে, এবার একটু জল অ্যাড করব। ইলিশ মাছের ঝোল একটু পাতলা পাতলাই হয়, বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। এবার জল দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। এবার এটা ফুটবে, বেগুন আলুটা একটু সেদ্ধ হবে, হওয়ার পরে এতে মাছগুলো দিয়ে দেবো। ভাতটা ফুটে উঠেছে, প্রায় হয়ে এসেছে ভাত। আজকে মেয়ের পরীক্ষা, মেয়ে স্কুলে গেছে, তাই ভিডিও করে দিতে পারছে না, আমাকে একা একাই ভিডিও করতে হচ্ছে। একা একা অসুবিধা হয় করতে, এখন পরীক্ষা যেতেই হবে, কিছু করার নেই। এদিকে মাছের ঝোলটা ফুটে উঠেছে, ঢাকা খুললাম, একটু নেড়ে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি, মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ঢেকে দেব। এই ঢেকে দিলাম। এই যে বন্ধুরা দেখো, ভাত হচ্ছে, আর একটু পরে ভাত হয়ে যাবে। আর দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে, সকাল থেকে আজকে বৃষ্টি, আকাশের অবস্থা খুবই খারাপ। মাছের ঝোল ফুটছে, বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল হতে খুব একটা সময় লাগে না, আবার তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা করা, আবার খেতে দুর্দান্ত হয়, দুর্দান্ত স্বাদের একটা রেসিপি।
দেখো এই যে ঝোল ফুটছে, আর একটু পরে হয়ে যাবে। হতে বেশি সময় লাগে না। আমি যতক্ষণে রান্নাঘরটা গুছিয়ে ফেলি, প্রচুর ছিটিয়ে গেছে। অনেক রকম রান্না করতে করতে রান্নাঘর পুরো ছিটিয়ে যায়, তাই এই রান্নাঘরটা একটু গুছিয়ে ফেলি। এই দেখো ঝোল ফুটছে, এই যে প্রায় হয়ে এসেছে। একটু নুনটা দেখতে হবে, কেমন নুনটা ঠিক হয়েছে কিনা।